পলাশ স্যার, সিনিয়র এএসপি ও তার সুন্দরী বউ। আমার কিছু কথা পলাশ দাদার মরে যাবার পেছনে যেগুলো আমি বলতে চাই, এখান থেকেই আমরা যেন কিছু শিখতে পারি। 1. জেনারেশন গ্যাপ। দাদার বউ মেয়েটি দাদার চেয়ে অন্তত 14 থেকে 15 বছরের ছোট। দাদার মনের অবস্থা বোঝার মতো মেয়েটির বয়স এখনো হয়নি। আমাদের প্রজন্মের সাথে রাত আর দিন পার্থক্য এই প্রজন্মে। স্ট্রাগল হয়ে মানুষ হওয়া আর একটা অতি সাধারণ ঘরের একটা মেয়ের সুন্দরী হওয়ার কারণে সবকিছু জয় করা দুটো এক জিনিস নয়। 2. সাহা বনাম সাহা। বিবাহ হতেই হবে দাদাকে অনেক পাত্রী দেখিয়েছিলাম। সাহা না হওয়ায় কিংবা একটু কম সুন্দরী হওয়ায় দাদা রিজেক্ট করতেন। সেটা তার ব্যক্তিগত বিষয়। সাহা সব পাত্রী যে ভালো হবে এমনটা কিন্তু নয়। 3. দাদার মাতৃভক্তিটা অনেক বেশি ছিল। আমি তার মুখোমুখি রুমে ঢাবি জগন্নাথ হলে থাকতাম। দাদা খুব ভোরে উঠে মায়ের সঙ্গে 10-12 মিনিট কথা বলে নিতেন। আমার নিজেরই ঘুম ভেঙে যেত। আমি 2-4 বার বলেছিলাম, দাদা এমন কথা প্রতিদিন বলা লাগে নাকি? দাদা হেসে উড়িয়ে দিয়েছেন। এমনকি দুপুরে রাতেও কথা বলতেন। এটা যে খারাপ সেটা বলছি না, কিন্তু এতে বোঝা যায় মায়ের থেকে খানিকটা সময়ও সে একা থাকতে পারত না। 4. পারিবারিক কূটনীতি। এগুলো তো দাদা রেখে যাওয়া চিরকুট থেকেই বোঝা যায়। হয়তো বড় দুদিও এখানে ইন্টারফেয়ার করতে পারে। মা প্লাস ভাই প্লাস বোন, কেউ সাধু নয়। বউয়ের হয়তো দোষটা একটু বেশি। 5. পুলিশের কর্মক্ষেত্রে। এটা সবসময় অনেক চাপের। নাইট ডিউটি, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া। স্যারের স্যার থাকে, পোস্টিংয়ের চাপ, বর্তমান প্রেক্ষাপটে এসব চাপও হয়ে থাকে। তাই পুলিশের বউ যারা হবেন দয়া করে এসব মাথায় রাখবেন, নয়তো বিয়ে করতে আসবেন না। 6. পলাশ স্যার একটু সীমিত সার্কেলই মেনটেন করতেন। ঢাবি হলে দাদা ছিলেন একেবারেই নির্ভেজাল, 100% অরাজনৈতিক। সামাজিক সংগঠন খুব কমই করতেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কোটালীপাড়া সংগঠনে আমি যখন সেক্রেটারি, দাদাকে ফোন করলেও খুব বেশি একটা আসতেন না। মিশুক, তবে নিজের চাপের কথা কখনো কাউকে বলতেন না। আমি মনে করি চাপের কথা অবশ্যই কাউকে না কাউকে বলা উচিত, সে যতই প্রাইভেট কথা হোক না কেন, অবশ্যই বলা উচিত। 7. ভুল কর্মে যাওয়া। কয়েকটা প্রাইভেট ব্যাংকে জব পান, 35 এসআই জব হয়। সাব রেজিস্ট্রার হন, শিক্ষা ক্যাডার হন, এডি হন। যেহেতু এসআই হন, তাই পুলিশ ক্যাডারের প্রতি দাদার ছিল অনেক আগ্রহ। প্রথম চয়েস দিয়েছিলেন পুলিশ, অথচ তিনি ফরেন কিংবা অ্যাডমিন দিলেই কিন্তু পেয়ে যেতেন। অ্যাডমিন তো দাদা নর্মালি পেতেন। এ বিষয় নিয়ে পরে কয়েকবার দাদা আফসোসও করেছেন, কারণ পুলিশের ছুটি, ট্রেনিং প্লাস প্রেশার প্লাস পোস্টিং সব কিছু নিয়ে অনেক প্রেশারে থাকতে হয়। 8. অন্য কোনো যদি কারণ থাকে তবে সেটা সুষ্ঠু তদন্ত করা হোক, সব কারণ বের হয়ে আসুক নয়। সব মিলে আরও অনেক কারণ থাকতেই পারে, তবে দাদা নিজের কাছে হেরেছেন বউ, হেরেছেন মা, হেরেছেন বোনসহ আমাদের সকলের কাছে। দাদা হেরে গিয়ে আপনি জিতে গেছেন। বাইরে প্রচণ্ড প্রখর রৌদ্র, অথচ আমাদের আকাশটা আজকে কালো মেঘে ভারী। এই ক্ষতি কাটানোটা অনেক কঠিন। 10. দিন যাচ্ছে, রাত আসছে, নাইট ডিউটি চলছে, রাত বাড়ছে। গভীর সে রাত, 1000 বছরের সে রাত, খুটখুটে অন্ধকার। সুব্রত শুভর, আয়ার ঢাক। পলাশ দাদার খুব কাছের একজন শুভাকাঙ্ক্ষী তুলে ধরা এই ঘটনাগুলো যদি আমরা একটু আমলে নিই, হয়তো আরও অনেকগুলো প্রাণ বেঁচে যাবে।